হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্তটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে আমি 5টা ঝিঙে নিয়েছি। ঝিঙেটা আমি এবার কেটে নেব। কেটে তারপরে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো ঝিঙেগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। আর ওখানে নিয়েছি আমি পোস্ত দানা। তো এবার আমি প্রথমে পোস্তগুলো আর কাজু বাদাম আর লঙ্কা পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং বাটিতে দিয়ে দিলাম। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম। তো ফোড়নে আমি শুধু জিরেই দিয়ে দিলাম, আর কিছু দিলাম না। তো এবার ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি ঝিঙেগুলো ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হলুদ আর লবণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এক চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা এখানে আমি 1 চামচই দিয়ে দিলাম, কারণ পোস্তর সাথে আমি কয়েকটা লঙ্কাও দিয়েছি পেস্ট করার জন্য। তো লঙ্কা বাটা দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এগুলো আমি ঢেকে দিইনি, তারপরে এর মধ্যে আমি জলও দিইনি। ঝিঙে থেকে এমনিতেই জল বের হয়, তার জন্য আমি জল দিইনি এর মধ্যে, আর ঢেকেও দিইনি। ঢেকে দিলে তো আরও জল বের হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিইনি। এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার পেস্ট করে রাখা কাজু আর পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আমার ঝিঙে পোস্তটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পুরো ভিডিওটা সবাই স্কিপ না করে দেখবেন। আর আমার ঝিঙে পোস্ত রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা।